হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর্থ সেমিস্টার এসইসি বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। তো 2024 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এসইসি বাংলা ফোর্থ সেমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট একদম 100% কমন সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকের সাজেশনটা অবশ্যই পার্ট 1, এবং এই পার্ট 1 সাজেশনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব 12 নম্বরের প্রশ্নগুলো কি কি আছে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হলো অনলাইনে তোমরা যদি নোটস পত্র পেতে চাও বা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র প্রোগ্রাম কোর্সের জন্য 499 রুপিস। এই 499 এর বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টে যাবতীয় নোটস পেতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের 12 নম্বরের প্রশ্নগুলোর জন্য কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এটা কিন্তু পরীক্ষায় কাব্য সৌন্দর্য বিচার একটা আসবেই আসবে। এবার এই কাব্য সৌন্দর্য বিচার ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন্স হতে পারে, কোশ্চেন থেকে ঘাবড়াবে না। এই 4 ধরনের প্রশ্ন থাকতে পারে কাব্য সৌন্দর্য বিচারের থেকে। যেমন তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে তোমার পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা দিয়ে বলতে পারে তোমার স্কুল জীবনের পাঠ্যে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এই 4 ভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 3 নম্বর প্রশ্ন, তোমার মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। 4 নম্বর প্রশ্ন, তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, তোমার মহাবিদ্যালয়ে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। ঠিক আছে, এটা এক্সট্রা চলে এসছে। দেন অতিরিক্ত মোবাইল ফোনের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। পরবর্তী প্রশ্ন, তোমার দেখা কোনো একটি ঘটনাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। ওকে, নেক্সট, তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটি অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো। দেন শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো। দেন উচ্চশিক্ষায় সিবিসিএস এর সুবিধা ও অসুবিধা নিয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দেন শিক্ষাক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা ও অসুবিধা নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো। পরবর্তী প্রশ্ন, কোভিড পরবর্তী সামাজিক সমস্যা বিষয়ে একটি ছোট গল্প রচনা করো। দেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দেন কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে ছন্দ অলঙ্কার এবং শব্দবিন্যাসের গুরুত্ব আলোচনা করো। এই 15টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে। এসইসি বেঙ্গলি যেটা আছে ব্যবহারিক যে শিক্ষণ শৈলী, এবার এই ব্যবহারিক শিক্ষণ শৈলীতে তোমাকে কিন্তু অবশ্যই এগুলো লেখার অভ্যাস তৈরি করতে হবে। যদি লেখার অভ্যাসগুলো তোমার তৈরি না হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কখনোই এই 12 নম্বরের প্রশ্নগুলো সঠিকভাবে উপস্থাপনা করতে পারবে না। সুতরাং এখনো সময় আছে, কিছুদিন বাড়িতে লেখার অভ্যাসটা তৈরি করো। তো স্টুডেন্টস, তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমরা যদি গুগল ক্রোমে সার্চ করো www.gyanjyoti GYANJYOTI.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। ওয়েবসাইট ভিজিট করো, প্রচুর কিছু তোমাদের জন্য দেওয়া আছে, সেখান থেকে ফ্রি অফ কস্টে সম্পূর্ণটা নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।